কোনদিন জাতীয় পার্টিকে উন্নয়ন করেন নাই, যা তারা নিজের স্বার্থ, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য জাতীয় পার্টিকে বারবার তারা বিক্রি করেছে, ভেঙে দিয়ে জাতীয় পার্টিকে একটা ভঙ্গুর অবস্থা তারা নিয়ে গেছে। সেই অবস্থায় পার্টির চেয়ারম্যান একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে এত বড় বড় যারা মাথা নিজেকে মনে করে তারা বাংলাদেশের একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে একটা বড় দুর্বলতা, তাদেরকে শীতকে ফেলাই দিয়ে একটা নিষ্কণ্টক জাতীয় পার্টির উপহার দেওয়ার জন্য আমি পার্টির চেয়ারম্যান মহোদয়কে আমি অনেক অনেক ধন্যবাদ, তার এই সাহসী পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় চেয়ারম্যান, আমি একটি কথা বলবো যে জাতীয় আমাদের যে রাজনীতি আছে সেই রাজনীতি হোসেন মোহাম্মদের সাথে ছেড়ে যাওয়া রাজনীতি, অনেক পজিটিভ দিকগুলো আমাদের সামনে কিন্তু আছে। সেই বিষয়গুলো আমরা যদি আগামী প্রজন্মের এই যুব সমাজের মাঝে হোসেন মোহাম্মদের সাথে সেই রাজনীতিটা যদি আমরা দিতে পারি, তাহলে আবার মানুষ ঘুরে দাঁড়াবে। আমাদের জাতীয় পার্টি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বিভিন্ন কারণে, যে আমরা সবসময় সিদ্ধান্ত পরিবর্তন করি, আর আমাদের ভাঙন সবসময় এক গ্রুপ আমরা জাতীয় পার্টির মূল ধারা সঙ্গে থাকি, আমরা আরেকদিকে রসনের সাহ, আরেকদিকে কালী জাফর, আরেকদিকে আবুল মঞ্জু, আরেকদিকে তোমার রুহুল আমিন হাওলাদার, ফেরেশতার আলী, সব সময় যারা তাদের এলাকায় যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের ২০০ ভোট নেয়, তারা জাতীয় পার্টি নিয়ন্ত্রণ করে। এই অবস্থায় থেকে পরিষ্কারের জন্য আমাদের বর্তমান মহাসচিবের নেতৃত্বে আগামী দিনে জাতীয় পার্টি এগিয়ে যাবে ইনশাল্লাহ, সেই আশা আমরা ব্যক্ত করছি। আর একটি কথা মাননীয় চেয়ারম্যান অনুরোধ করবো, যে আসলে আমাদের যা ডিসিশন হবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তে অনড় থাকতে হবে। ইউ টার্ন কোনো সময় নেওয়া যাবে না। যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে স্বাগত জানায় জাতীয় পার্টির রাজনীতিতে মানুষ আকৃষ্ট হবে, আসবে। আমরা যেন সিদ্ধান্ত অটল থাকি, যে যত বড় শক্তি হোক না কেন, জাতীয় পার্টির জন্য ক্ষতিকর হয় তাকে ছুঁড়ে ফেলে দেন। শুধু নিষ্কলঙ্ক জাতীয় পার্টি নিয়ে আমরা নতুন প্রজন্মের মানুষের কাছে যাব, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাব, হোসেন মোহাম্মদের সাথে আমরা সালাম পৌঁছাবো, তার সুশাসন, তার যে ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো আমরা উপস্থাপন করতে চাই, সেই নিয়ে আমরা এগিয়ে যাব। আজকে দেখেন ৩২ বছর আগে হোসেন মোহাম্মদের সাথ যে চিন্তা করেছিলেন, আজকে ঐক্যমত কমিশনের সর্বসম্মতি ক্রমে দেখা যাচ্ছে সেই সিদ্ধান্তগুলো যারা বাস্তবায়নের দিকে যাচ্ছে, যারা উপজেলা কোর্ট পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তারা আজকে আমাদের যে মহিলা আসনগুলো আরো বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তারা আজকে আমাদের জাতীয় পার্টির যে ৫টা হাইকোর্ট ডিভিশন ছিল, তারা সেই হাইকোর্ট ডিভিশন স্থাপন করার চেষ্টা করতেছে। সেই চিন্তাগুলো হোসেন মোহাম্মদের সাথে আজ থেকে ৩৫ বছর আগে নিয়েছিলেন। আজকে ৩৫ বছর পরে হোসেন মোহাম্মদের সাথে যে সিদ্ধান্তগুলো সঠিক ছিল এবং যুগান্তকারী পদক্ষেপ ছিল, সেগুলো কিন্তু এখন আমরা সবার মাঝে দেখতে পাচ্ছি।